দেখেন ডোনাল্ড লু থেকে শুরু করে ভিক্টোরিয়া নোল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যারা এখানে আফ্রিন এসছেন, প্রত্যেকে কিন্তু এমন এমন লোকদের সঙ্গে বসেছেন যারা পরবর্তীতে এই সরকারের মন্ত্রী হয়েছেন পালে বাতাস লাগার ক্ষেত্রে। সেটি তারা ব্যবহার করুন। সবারই অধিকার আছে যে যার মতো করে আপনার অ্যাক্স গ্রাইন্ড করবার, সেটার সুযোগ নিচ্ছেন, অত্যন্ত স্বাভাবিক। আপনি যদি পূর্ব ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন যে যেদিন ট্রাম্প জয়লাভ করলেন সেদিন ঢাকায় অন্যত্র ট্রাম্পের সমর্থক এই রকমের প্ল্যাকার্ড হাজির করে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে। এবং মজা হচ্ছে এই বার্তা কিন্তু ট্রাম্প ক্যাম্পে পৌঁছেছে। এবং খেয়াল করে দেখেন আমাদের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের সদস্যগণ পারসিকিউশনের শিকার হচ্ছেন, এই বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়ে একটি টুইট বার্তা পাঠিয়েছিলেন ট্রাম্প মহোদয় আপনার তার সেই নির্বাচন ক্যাম্পেইন কালীন সময়। এটা নিয়ে অনেকে একটা বিশ্লেষণ হাজির করবার চেষ্টা করছিলেন এবং আত্মপ্রসাদে ভুগছিলেন এই ভেবে যে ট্রাম্প এশিয়ান ভোটারদের আপনার নিজের পক্ষে টানবার জন্য নির্বাচনের কৌশল হিসেবে এটা পাঠিয়েছেন। কিন্তু খেয়াল করে দেখেন তিনি যেভাবে তার প্রশাসন সাজাচ্ছেন এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে এই এক্সিকিউটিভ অর্ডার বাতিল করা সাবেক প্রশাসনের এবং নতুন করে এই যে সখানেক এক্সিকিউটিভ অর্ডার জারি করা, এটি জন্য হোমওয়ার্ক কিন্তু ডেফিনেটলি করা ছিল। আর যে ট্রায়ো আপনার তার মধ্যে শিরোমণি হচ্ছেন মার্শা বার্নিকাট, তিনি আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি এই সরকারের প্রাণ ভ্রমর বলে বিবেচিত নির্বাচন সংস্কার কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং সেই ঘোষণাটি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যে 6 জনের নাম ঘোষণা করেছেন তার মধ্যে তিনি তাদের শিরোমণি। এবং তার শ্বশুর বাড়িতে যেটি তিনি দখল করেছিলেন সেই জায়গায় তিনি মার্শা বার্নিকাট যখন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ফ্ল্যাগ বিয়ার অফ হার নেশন, তাকে ক্যান্ডেল লাইট ডিনারে দাওয়াত করেছিলেন। এবং সেখানে মার্শাল আক্রান্ত হয়েছিলেন আপনার আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা কর্মীদের দ্বারা। এবং আপনার সেই ঘটনাটি অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। ফলে ফার্মলি ওই ঘটনার পর থেকে মার্শা এবং তার বন্ধুরা ডিটারমাইন্ড ছিলেন কিভাবে হাসিনা রেজিমকে কুপকাত করবেন। এন্ড ইট হ্যাপেন। আপনার খেয়াল করে দেখেন ডোনাল্ড লু থেকে শুরু করে ভিক্টোরিয়া নোল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যারা এখানে আফ্রিন এসছেন, প্রত্যেকে কিন্তু এমন এমন লোকদের সঙ্গে বসেছেন যারা পরবর্তীতে এই সরকারের মন্ত্রী হয়েছেন কিংবা আপনার বেনিফিশিয়ারি হয়েছেন। ফলে গঠছড়াটা এইরকম। আর এখন সেই মানে ভাটার টান, এবং সেটি পরিষ্কার হয়ে গেল মার্শার বিদায় মানে বদিউল আলম মজুমদারের যে ক্লাউড সেটা অনেকাংশে কম্প্রোমাইজড হয়ে যাবে এবং হয়তো ফোরফ্রন্টে অনেকগুলো বিষয় চলে আসবে। ডক্টর আব্দুল আলিম, তারপরে জেসমিন টুলি এবং ডক্টর বদিউল আলম মজুমদার, এই যে ট্রায়ো, তাদের যে নেক্সাস, একের সঙ্গে অপরের সম্পর্ক, এবং আপনার 2014, 2018 এবং 2024 যেই প্রতিদ্বন্দ্বিতাবিহীন ডামি নির্বাচন, তার বেনিফিশিয়ারি কতভাবে কিভাবে ডক্টর বদিউল আজম মজুমদার তার সংগঠন হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে। ধন্যবাদ। তো এতে করে আওয়ামী লীগের লাভ কি? মানে আওয়ামী লীগের সাথে এখানে সম্পর্ক কি? আওয়ামী লীগ আপনার ঝড়ে পরে ফকিরের কেরামতি পারে, এটা পুরনো প্রবাদ আমাদের দেশের। তো সুতরাং এটার তো সুযোগ লোকজন নেবেই, বলবেই। আর খেয়াল করে দেখেন আপনার ট্রাম্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে নিগ্রহের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেটি কিন্তু তাদের এক ধরনের আমি বলবো ভ্যালু অ্যাড করেছে তাদের এই পালে বাতাস লাগার ক্ষেত্রে। সেটি তারা ব্যবহার করুন। সবারই অধিকার আছে যে যার মতো করে আপনার অ্যাক্স গ্রাইন্ড করবার, সেটার সুযোগ নিচ্ছেন, অত্যন্ত স্বাভাবিক।
জি, অসংখ্য ধন্যবাদ।